আসসালামু আলাইকুম, আমি জুরজানি আলুয়াম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সন্ধি। সন্ধি অতি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছর ঢাবিতে দু একটা করে প্রশ্ন এসেই থাকে। ওকে, আমরা প্রথমে আলোচনা করব সন্ধি কী। সন্ধি হচ্ছে দুটি সন্নিহিত ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলি। আমরা বলি দুটি ধ্বনির মিলন কে সন্ধি বলে। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি শব্দটা মূলত কৃৎপ্রত্যয় সাধিত একটি শব্দ। এটি মূলত একটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ। কৃৎপ্রত্যয় সাধিত। এই শব্দটার বিশ্লেষিত রূপ হচ্ছে সমযোগ ধাযোগ ই, এবং সন্ধির সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ ধি, সন্ধি। এবং সন্ধি শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। বিচ্ছেদ বা বিগ্রহ। সন্ধি শব্দটি একটি বিশেষ্য শব্দ। এটি একটি বিশেষ্য শব্দ। আর সন্ধির উদ্দেশ্য মূলত দুটি। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণ, মানে উচ্চারণটা অনেক সহজ হবে। উচ্চারণ সহজ প্রবণ, উচ্চারণটাকে অনেক সহজ করবে। আর ধ্বনিগত মাধুর্য, সম্পাদন। সন্ধির মূলত এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা একবার রিপিট করি। সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়। এটি একটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, এবং সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ ধি। ওকে, সন্ধি মূলত দুই প্রকার। সন্ধি কত প্রকার? সন্ধি মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে বাংলা সন্ধি, দুই নম্বর সংস্কৃত সন্ধি বা তৎসম সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার। এক নম্বর হচ্ছে স্বরসন্ধি, দুই নম্বর ব্যঞ্জন সন্ধি। সংস্কৃত সন্ধি আবার তিন প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি দুই প্রকার। এক নম্বর হচ্ছে রজাত, দুই নম্বর সজাত। বিসর্গ সন্ধি। ওকে, তৎসমের স্বরসন্ধি নিয়মগুলো আমরা আলোচনা করব। তৎসম সন্ধির স্বরসন্ধি এর নিয়মাবলীগুলো আমরা আলোচনা করব। এক নম্বর নিয়ম, যদি কোনো শব্দের মাঝে প্রথমে আ থাকে, তাহলে আমরা পূর্বপদে অ বা আ, পরপদে আমরা অ বা আ যুক্ত করব। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন হতাশ। হতযোগ আস। এখানকার নিয়মটা হচ্ছে পূর্বপদে অ, পরপদে আ। এরপর যদি আমি উচ্চারণ করি চরণামৃত,
চরণামৃত, চরণ যোগ অমৃত, এখানকার নিয়ম হচ্ছে অ প্লাস অ ইকুয়াল আ। নাম্বার যদি বলি কথামৃত, কথামৃত, কথা যোগ অমৃত, কথা যোগ অমৃত, এখানকার নিয়ম হচ্ছে আকার এবং অ ইকুয়াল আকার। আর যদি আমরা বলি দই পায়ন, এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। দই পায়ন, দীপ যোগ আয়ন, দই পায়ন, এখানকার নিয়ম অ আ ইকুয়াল আকার। আমরা প্রথম নিয়মটা বুঝতে পারলাম, অর্থাৎ যদি কোনো শব্দের মাঝে যদি আমাদের আকার থেকে থাকে, যেমন এখানে আমাদের আকার আছে, আকার 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 আকার, তাহলে আমরা তখন আমরা পূর্বপদে অ বা আ, পরপদে অ বা আ যুক্ত করব। ওকে, 2 নম্বর নিয়ম, যদি আমরা কোনো শব্দের মাঝে যদি একার দেখি, তখন আমরা পূর্বপদে অ বা আ, পরপদে আমরা হ্রস্বই বা দীর্ঘই যুক্ত করব। এই নিয়মটি কিছু উদাহরণ আমরা দেখতে পারি, যেমন শুভেচ্ছা, শুভেচ্ছা, এখানে আমরা ভালোভাবে খেয়াল করছি হচ্ছে এই মাঝে কী রয়েছে, একার রয়েছে, যেহেতু একার রয়েছে সেহেতু আমাদের পূর্বপদে কী যুক্ত করব, অ বা আ, পরপদে হ্রস্বই বা দীর্ঘই। তেমনই হবে আমাকে বলবো শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। ওকে, এখানে অ প্লাস হ্রস্বই মিলে মূলত একারটি হয়েছে, শুভেচ্ছা। এইভাবে যদি আমরা বলি অপেক্ষা, অপেক্ষা, অপ যোগ ইক্ষা, অপেক্ষা, অপযোগ ইক্ষা, এখানে অ হয়তো একারটি হয়েছে। এরকম আরও কিছু উদাহরণ, যেমন গণেশ, তারপরে আমরা নরেশ, রমেশ, নরেন্দ্র, যথেষ্ট, স্বেচ্ছা, মহেশ, এই উদাহরণগুলো প্রত্যেকটা মূলত এই নিয়মের অন্তর্ভুক্ত। আমরা যেমন স্বেচ্ছাকে আমরা বলতে পারি স্বেচ্ছা, এই জায়গায় একার রয়েছে, তারা পূর্বপদে স যোগ ইচ্ছা, ইচ্ছা, স্বেচ্ছা। ওকে, আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। আমাদের 3 নম্বর রুলস, আমরা এখন 3 নম্বর নিয়মটি দেখব। যদি কোনো শব্দের মাঝে যদি আমরা ওকার দেখি, তখন আমরা পূর্বপদে অ বা আ, পরপদে যুক্ত করব আমরা হ্রস্ব বা দীর্ঘ। সবচেয়ে কমন একটি উদাহরণ আমরা দেখতে পারি, যেমন সূর্যোদয়, আমরা দেখতে পারি সূর্যোদয়। আমরা এখানে খেয়াল করতে পারছি শব্দের মাঝে কী রয়েছে, ওকার রয়েছে, যেহেতু ওকার রয়েছে সেটা আমাদের পূর্বপদে কী হবে, অ বা আ। যেমন আমরা এখানে দিতে পারি সূর্য, সূর্য, এখানে পরপদে আমরা যুক্ত করব, যেহেতু এখানে দয় আছে সেটা আমরা হ্রস্বটা যুক্ত করে দেব, উদয়, সূর্য যোগ উদয়। অর্থাৎ নিয়মটা হচ্ছে অ এবং হ্রস্ব মিলে ওকার হয়েছে, যেমন সূর্যোদয়। এরকম যেমন প্রশ্নোত্তর, 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 এখানেও রয়েছে ওকার, সেহেতু প্রশ্ন যোগ উত্তর, প্রশ্নোত্তর, সেম নিয়ম। এবার আমরা বলবো সর্বোচ্চ, সর্বোচ্চ, সর্বযোগ উচ্চ, সর্বোচ্চ। আমরা দেখব যথোপযুক্ত, যথোপযুক্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের মাঝে ওকার রয়েছে, যথাযোগ উপযুক্ত, এখানে নিয়মটা হচ্ছে আকার প্লাস হ্রস্ব ওকার হয়েছে। ওকে, 3 নম্বর নিয়মটা আমরা দেখতে পেলাম হচ্ছে যদি কোনো শব্দের মাঝে যদি আমরা ওকার দেখি, তাহলে আমরা পূর্বপদে অ বা আ যুক্ত করব, পরপদে আমরা হ্রস্ব বা দীর্ঘ যুক্ত করব। আমরা আরেক কিছু উদাহরণ দেখি, যেমন বলি পরোপকার, এরপরে হিতোপদেশ, যথোপযুক্ত, ফলোদয়,
মহোৎসব, নীলোৎপল, এই শব্দগুলো দেখব প্রত্যেকটা শব্দের মাঝে রয়েছে ওকার। যেহেতু ওকার রয়েছে আমরা পূর্বপদে অ বা আ যুক্ত করব এবং তেমনিভাবে পরপদে হ্রস্ব বা দীর্ঘ যুক্ত করব। আমরা এখন আলোচনা করব 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মটা দেখব, যদি আমরা কোনো শব্দের মাঝে যদি দীর্ঘই দেখি, তখন আমরা পূর্বপদে হ্রস্বই বা দীর্ঘই, পরপদেও আমরা সেমভাবে হ্রস্বই বা দীর্ঘই দেব। খুবই একটা কমন একটা উদাহরণ আমরা দিতে পারি, পরীক্ষা। এবং এই প্রশ্ন পরীক্ষা শব্দটি পরীক্ষায় প্রচুর এসেছে। পরীক্ষার সন্ধি বিচ্ছেদ করতে বলছে, কী হবে? পরি যোগ ইক্ষা, পরীক্ষা। অর্থাৎ পরি বানান কিন্তু হ্রস্বইকার হবে, আর ইক্ষা বানান দীর্ঘইকার, ইক্ষা। এখানে নিয়মটা হচ্ছে পূর্বপদে হ্রস্বই, পরপদে দীর্ঘই, মিলে মূলত দীর্ঘইকার রয়েছে। এটা হচ্ছে নিয়ম। পরীক্ষা এভাবে বলি, দিল্লীশ্বর, দিল্লীশ্বর, এখানে রয়েছে দীর্ঘই, দিল্লীশ্বর, এখানে রয়েছে দীর্ঘই। এই যে এখানে দীর্ঘই রয়েছে, আমাদের পূর্বপদে কী যুক্ত হবে? হয় হ্রস্বই বা দীর্ঘই, পরপদে কী যুক্ত হবে? হয় হ্রস্বই বা দীর্ঘই। দিল্লি, পূর্বপদে কী হবে? দিল্লি, দিল্লি যোগ ঈশ্বর, দিল্লীশ্বর, দিল্লীশ্বর। এরপর আমরা দেখব গিরীন্দ্র, গিরি যোগ ইন্দ্র, ইন্দ্র বানান হ্রস্বইকার, গিরি যোগ ইন্দ্র। অর্থাৎ এখানে হ্রস্বই প্লাস হ্রস্বই মূলত দীর্ঘইকার রয়েছে, গিরীন্দ্র। এরকম কিছু আমরা উদাহরণ দেখি, যেমন সতীশ, তারপর শ্রীশ, তারপরে অধীশ্বর, অভীষ্ট, অতীপ, অতীত, রবীন্দ্র। এই উদাহরণগুলো ঠিক সেম নিয়মেই হবে। আমরা এখন আলোচনা করব 5 নম্বর উদাহরণটি, 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়মে বলা হচ্ছে, যদি কোনো শব্দের মাঝে যদি দীর্ঘকার থাকে, তখন সেমভাবে পূর্বপদে হ্রস্বও বা দীর্ঘ, পরপদেও হ্রস্বও বা দীর্ঘ যুক্ত হবে। ওকে, যেমন আমরা মরুদ্যান উদাহরণটা দেখি। মরুদ্যান, মরুদ্যান, মরু যোগ উদ্যান, মরুদ্যান, মরু যোগ উদ্যান, মরুদ্যান। ওকে, যেমন এখানে কি যুক্ত হয়েছে? পূর্বপদেও হ্রস্বও, পরপদেও হ্রস্বও, এই দুটো মিলে মূলত দীর্ঘকার রয়েছে। এভাবে কিছু উদাহরণ দেখতে পারি আমরা, যেমন সাধুক্তি, 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 সাধু যোগ উক্তি, সাধুক্তি, সাধুক্তি। তারপরে বধূক্তি, বধূরুক্তি, বধূক্তি, বধূক্তি। এই একটা বিষয় আছে, বধূ বানান দীর্ঘকার, এই বধূ মানে বউ, বধূ যোগ উক্তি, বধূক্তি, এখানে যুক্ত হয়েছে তো দীর্ঘকার রয়েছে। ওকে, আমরা যেমন বলতে পারি ভানুদয়, 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 ভানু মানে সূর্য, ভানু যোগ উদয়, ভানুদয়, হ্রস্ব প্লাস হ্রস্ব দীর্ঘকার হয়েছে। ওকে।